ইসকনের দালালরা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা স্পেনের দালালি করতেছে বর্তমানে, ঠিক কিনা? গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং হিন্দুস্তানের বেঈমান মালওয়ানের গোষ্ঠীরা যদি ঐক্যবদ্ধ হইয়া বাংলার জমিনে আক্রমণ করে, দেখবেন আওয়ামী লীগের কুত্তা লীগের বাচ্চারাও তাদের সঙ্গে যুক্ত হবে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি বাংলাদেশ ইন্ডিয়ার যুদ্ধের ঘোষণা হয়ে যায়, এটা ইমানি ঘোষণা হবে, ঠিক কিনা? এটা শহীদি ঘোষণা হবে, ঠিক কিনা? এটা জিহাদি ঘোষণা হবে, ঠিক কিনা? কারণ বাংলার জমিন 95% মুসলমানের জমিন, ঠিক কিনা বলেন? এই জমিনের উপর আক্রমণ করা তার উদ্দেশ্যই হলো মুসলমানকে ধ্বংস করা। এই জমিনের মধ্যে যখন আক্রমণ করতে চাইবে, যারা বিগত 17 বছর মুসলমানদের উপর নির্যাতন করেছে, আলিম ওলামার উপর নির্যাতন করেছে, আলেমদেরকে জেল কাটিয়েছে, তারা কিন্তু উগ্রবাদী ইসকনের সঙ্গে যোগ দিয়েছে, ঠিক কিনা বলেন? তবে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, কুত্তা লীগ বলেন, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ জানোয়ার বলেন, এই খুনি হাসিনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, যদি এই বাংলার জমিনের মুসলমানের উপর কোনো একটা আক্রমণ হয়, এটা শাহজালালের জমিন, শাহ মাকতুমের জমিন, অসংখ্য ওলি আউলিয়ার জমিন, মুসলমান ঘুমিয়ে থাকবে না তোমাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য। বাংলার জমিনের 14 কোটি মুসলমান সজাগ আছে, ঠিক কিনা বলে? মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। কত সাহস জানেন? আমাদের সীমান্তের মধ্যে আক্রমণ করতেছে, তারা মিছিল নিয়ে আসতেছে, বাংলাদেশে আক্রমণ করবে। এমনকি ওপেন ভাবে মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে দিয়েছে বিজেপির নেতারা যে মুসলমানকে যেখানে পাইবা দইরা দইরা জবাই করবা, বলেন না নাউজুবিল্লাহ? মুসলমানকে যেখানে পাইবা দরে দরে জবাই করবা, ওপেন চ্যালেঞ্জ করে তারা ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য আমি বাংলার মুসলমানদেরকে বলতে চাই, ফরিদপুরের মুসলমানকে বলতে চাই, ঘুমিয়ে থাকলে হবে না। আমরা বলতে চাই, ইসকন উগ্রবাদী দলেরা যদি মুসলমানের উপর বাম দৃষ্টিতে তাকায়, তাদের চোখ উঠিয়ে ফেলবো, ঠিক কিনা বলেন? মুসলমানের উপর তারা আক্রমণ করার জন্য চক্রান্ত চালাইছে। শেখ হাসিনা ব্যর্থ হইয়া গিয়া তাকে ভারতও গ্রহণ করে নাই, কারণ সারুন্না বৌরে কেউ গ্রহণ করে না, কারণ এর খাসালত খারাপ। গ্রহণ না করার জন্য ইউরোপ আমেরিকার সঙ্গে চ্যালেঞ্জ দিছে, ইউরোপ আমেরিকাও তাকে গ্রহণ করে নাই। এটা এর নষ্ট হয়ে গেছে, এটা শরীরের মধ্যে দুর্গন্ধ, ক্যান্সার। কারণ হাজার 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 মানুষকে খুন করেছে, গুম করেছে, উলামায়ে কেরামদেরকে নির্যাতন করে এই অন্ধকার ঘরের মধ্যে নির্যাতন করেছে। এই শাস্তির কারণে আল্লাহ তাআলা তার উপর অভিশাপ নাজিল করছে। আরো যদি বলেন ঠিক কিনা? ওই জায়গায় স্থান পায় নাই, আমেরিকা স্থান পায় নাই, কানাডা স্থান পায় নাই, ইউরোপের কোন দেশে স্থান পায় নাই। অবশেষে আরব আমিরাতে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? সেই জায়গার থেকেও তাকে লাথি মেরে জুতা মেরে বের করে দিছে, আবার পাঠিয়ে দিছে তার জামার সংসারে, ঠিক কিনা বলেন? জামার সংসারে বসে বাংলাদেশের মুসলমানকে কিভাবে নিষ্পেষিত করতে চাই, বাংলাদেশের মুসলমানকে কিভাবে দমিয়ে রাখতে চাই, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করতে পারে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে আবার ক্ষমতার মস্তদে আসতে পারে, সেই চক্রান্ত আর খেলা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তবে শেখ হাসিনাকে বলতে চাই, তুমিও যদি দিল্লির মধ্যে বৈশা বাংলাদেশকে নিয়ে খেলা শুরু করে দিছো, ওই দিন আর পিছি বাকি নাই, ওই সময় আর পিছি বাকি নাই। এমন এক সময় আসবে, বাংলার মুসলমান যখন মাথার পাগড়িগুলো কবরের মধ্যে বাঁধবে, দিল্লির লাল কালদার মধ্যে ইসলামের কালিমা উদ্দিন হবে, ঠিক কিনা বলে? বাংলার মুসলমান যদি ঘুমিয়ে যায়, তাহলে তো সীমান্ত অতিক্রম করে এই হিন্দুবাদী হাইনার বাহিনীরা বাংলার জমিনকে দখল করার জন্য চলে আসবে, ঠিক কিনা বলেন? বাংলার মুসলমান ঘুমানোর এখন সময় নাই, জাগ্রত হতে হবে। মুসলমানকে ধ্বংস করার জন্য বিজিবির নেতা মুসলমানকে গণহত্যা করার জন্য ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ করে ফেলছে। যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের কপালের মধ্যে বড় দুঃখ আছে। এই জন্য শাহজালালের জমিনের মানুষ, শাহ মাকতুমের জমিনের মানুষ ঘুমিয়ে থাকতে পারে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জমিনের মানুষ তারা ঘুমিয়ে থাকতে পারে না। তাদের আওয়াজের হুঙ্কারের কারণে মালওয়ানের গোষ্ঠী এই বাংলার জমিন থেকে বের হতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সজাগ থাকতে হবে, ঘুমাইলে হবে না। যাই হোক, আমি আপনাদের সম্মুখে
আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতি কারিমা তেলাওয়াত করিয়াছি। যেহেতু মহিলা মাদ্রাসার বিষয়গুলো অনেক দিয়ে দিছে কর্তৃপক্ষ, তো অনেক যেহেতু বিষয়, সব বিষয়গুলো একটু একটু বলবো। রাজি আছেন? হ্যাঁ, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? এবং ঈমানটা কি এরকম না সকালে চার দোকানে গিয়ে চা খাইলাম, বিকালে গিয়ে আবার আরেকজনের চা খাই ইমাম বিক্রি হলাম, এরকম আছে না? 2 টাকা কাপে চা, 5 টাকা কাপ চার জন্য ঈমান বিক্রি করেলাম। বলে তোমারে বুট দিব, কিন্তু বিকালে গিয়েছে হ্যাঁ 10 টাকার কাপ চা খাওয়াইছে, সব ভুলে গেছে। এরকম ঈমান হলে হবে না। ঈমান হতে হবে মজবুত এবং আল্লাহর উপরে। ঈমানদাররা যদি আল্লাহর উপরে ঈমানকে মজবুত করে, এই ঈমানকে শক্ত করে নিজের জীবনে ধারণ করে এবং আল্লাহকে মহব্বত করে, তারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আর যাদের ঈমান দুর্বল তারা দেখবেন মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসে বলছে এমন এক জমানা আসবে, সকালে মুমিন হবে, বিকালে আবার কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে আবার কাফের হবে। কারণ ঈমান এত দুর্বল, সামান্যতম একটা পণ্যের বিনিময়ে সেই ঈমানকে বিক্রি করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। কারণ মুসলমানের ঈমান অনেক দাম। এই ঈমানের কারণে আল্লাহ তাআলা কাছে সম্মানিত হওয়া যায়, আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকামে পৌঁছে দিবে। এই জন্য ঈমানকে কখনো বিক্রি করা যাবে। দুনিয়ার সব কিছু বিসর্জন হতে পারে, কিন্তু আল্লাহ এবং রাসূলের জন্য যে ঈমান এনেছি সেই ঈমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধারণ করব। ঠিক কিনা বলেন? ঈমান হারা হয়ে গেলে জীবনে অনেক বড় দুঃখ আছে। কবর জগৎ থেকে শুরু হবে আযাব, ইলা ইয়াউমাল কিয়ামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এজন্য ঈমানের বড় দাম, ঈমানের উপর ইস্তিকামত থাকতে হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। মানুষদেরকে আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের বিধান দিয়েছেন, দেয় নাই? দিছেনি বিধান। কারণ স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে প্রেরণ করেন। একজন স্বামী আর একজন স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ প্রেরণ করেন। স্বামীর কি হক, স্ত্রীর কি হক, এই বিষয়টা একটু বোঝা দরকার আছে কিনা? দরকার আসেনি? নাই তো। আই হাই, পরকীয়া বইরে গেছে গা। স্বামী এত রুজি করে, এত ইনকাম করে, এত টাকা পয়সা দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়, কিন্তু ওই যে চাচাতো ভাই আর খালাতো ভাইয়ের সাথে ভিডিও ফোনে ওপেন কথা বলে, ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বললে নিজের শরীরকে নগ্ন অবস্থা দেখাইয়া তার সব কিছু বিসর্জন করে দেয়, স্বামীর আমানতকে ধ্বংস করে। ঠিক কিনা বলেন? এরকম নারী কি আপনাদের এলাকাতে আছে? মনে হয় নাই। সবাই তো জুড়ে বলে না, আছে কিনা? আরো জুড়ে বলতে হবে, আছে কিনা? দুনিয়াটা এত কঠিন, স্বামী তার স্ত্রীর জন্য সব বিসর্জন করে দেয়, তারপরে স্ত্রীর মুখে শান্তি নাই, সুখের ছায়া নাই। গতকালকে রাজশাহী নওগাঁ থেকে এক মহিলা ফোন দিছে, হুজুর আমার স্বামী আজ থেকে আরো 30 বছর আগ থেকে আমাকে তালাক দে। তালাক দেওয়ার পরও আমি সংসার করছি, কিন্তু আপনি আমাকে মাসালা দেন কিভাবে আবার সংসার করতে পারি। যদি 3 তালাক দিয়া দে তারপরে সংসার করে, এই সংসার কি সংসার? তাকে অনেক উলামা একরাম নিচে বসে গেছে। উলামা একরামদেরকে বলবো মেহেরবানি করে স্টেজে চলে আসেন। আপনারা নিচে বসে আছেন, আমার খুব খারাপ লাগতেছে, মেহেরবানি করে স্টেজে চলে আসেন। 3 তালাক দেওয়ার পরে কি সংসার করতে পারে? 30 বছর সংসার করছে, তারপরে শেষ বয়সে আবার তালাক দিছে। মাসালা জানার পরে সে সতর্ক হয়ে গেছে। কালকে আবার ফোন করে বলতেছে আমারে যে হুজুর এই স্বামীর ঘরে আর শান্তি পেলাম না। এর আগে খালি বলছে যে স্বামী অনেক কিছু দিছে, এই স্বামীর ঘরে যাওয়ার একটা রাস্তা করে দেন। কালকে আরেকজনের সাথে একটা লাইন হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই স্বামীর ঘরে কোনো সুখ শান্তি পাইছি না। এর আগে 2 মাস পর্যন্ত খালি ফোন দিয়ে বলছে না হুজুর এই সমস্যা। কিন্তু মুহূর্তের মধ্যে বুঝলে গেছে, ও কৃতজ্ঞ হয়ে গেছে।
এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মহিলা সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কি হক, আমি তো বিবাহ করতে চাই, এই হকটা আগে জানা দরকার আছে। মহিলা রসুলকে প্রশ্ন করছে, আল্লাহর রসুল বলে স্বামীর হক জানবা? মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক বলতে হবে, যদি হক বোঝার পরে আমি বুঝতে পারি যে স্বামীর হক আদায় করতে পারবো, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, না হয় আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। বলেন না সুবহানাল্লাহ। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, স্বামীর কি হক, এই হক আমাকে বর্ণনা করেন। এই স্বামীর হক যদি আমি আদায় করতে পারি, বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ও মহিলা শুনো, যদি তোমার স্বামীর শরীরের মধ্যে ক্যান্সার হয়ে যায়, শরীর যদি পচন ধরার পরে যদি এই শরীরের মধ্যে পোকামাকড় পড়ে যায়, এই পোকামাকড় যদি তুমি জিহ্বার দ্বারা পরিষ্কার করো রে মহিলা, তথাপিও তোমার স্বামীর হক আদায় হবে না। এই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই রকম কঠিন বিধান এইভাবে কাজ করলো যদি হক আদায় না হয়, ওগো আল্লাহর নবী, আমি জিন্দেগিতে আর কোনোদিন বিবাহ করব না। কি হক দেখছেন, কিন্তু স্বামীরে সম্মান করেনি। তুই তুকার জামাইরে উষ্টা টুকুর লাজ কত কিছু দে, অভাব নাই। আরেক মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, স্বামীর অনুমতি কতটুকু নিতে হবে, এই অনুমতির বিধান আমাকে বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও মহিলা, তুমি যদি একটা গৃহে বসবাস করো, আর তোমার বাবা যদি পাশের গৃহে বসবাস করে, আর তোমার বাবা যদি অসুস্থ হয়ে যায়, স্বামী অনুমতি না দিলে ওই অবস্থায় তোমার বাবাকে দেখার বিধান ইসলাম দেয় না। কিছুদিন পরে ওই মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, আমার স্বামী তো সফরে বের হয়ে গেছে, ওগো নবীজি, আমি কি আমার আব্বাকে দেখার জন্য যাইতে পারবো? আমার স্বামী তো সফরে চলে গেছে, এই মুহূর্তে আমি আমার স্বামীর অনুমতি নেওয়া কোনো সম্ভব না। আরে মুসলমান, ফরিদপুরের মুসলমান, ওই জমানায় কোনো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না যে ফোন করে স্বামীর কাছ থেকে অনুমতি নিবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো নবীজি, আমি তো স্বামীর কাছ থেকে অনুমতি নিতে পারি নাই, আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থায় আমার আব্বাকে দেখা উচিত। আল্লাহর হাবিব বলেন, স্বামী অনুমতি না দিলে আব্বাকে দেখার জন্য যাওয়ার বিধান ইসলাম দেয় নাই। ওই মহিলা কষ্ট পাইয়া আবার স্বামীর ঘরে চলে গেলেন। পরের দিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে আমার আব্বা এমন অসুস্থ, একবারে মরণ শয্যা, মৃত্যু শয্যা আছে, আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আমার আব্বাকে দেখতে পারি। আল্লাহর হাবিব বলেন, তোমার স্বামী কি অনুমতি দিয়েছেন? ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো অনুমতি দেয় নাই। আল্লাহর হাবিব বলেন, স্বামী যদি অনুমতি না দেয়, তোমার আব্বাকে দেখার বিধান ইসলাম দেয় না। এরপরের দিন ওই মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আব্বা ইন্তিকাল ফরমায়াছেন, মাইয়ত হয়ে গেছেন, কিছুক্ষণ পরে আব্বার জানাজার নামাজ হবে, আত্মীয় স্বজন সবাই আসতেছে শেষবারের মতো দেখার জন্যে। ওগো নবীজি, আমি কি আমার আব্বাকে শেষবারের মতো দেখতে পারবো কিনা? আপনি যদি অনুমতি দেন, শেষবারের মতো আমার আব্বাকে আমি দেখতে চাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও মহিলা শুনো, তোমার স্বামী যদি অনুমতি না দেয়, ইসলাম তোমাকে অনুমতি দেয় নাই তোমার আব্বাকে দেখার জন্যে। ইসলামটা কত কঠিন, ইসলাম কত কঠিন করেছেন স্বামীর বিধানের ক্ষেত্রে। কিন্তু বর্তমানের জমানার মহিলাদেরকে যদি ফোন দে, তুমি কই আসো, কই যে আমি আসি, বাঙ্গার মধ্যে আছে, তো তোমার না গরু রেখে আসলাম, এখন বাঙ্গার মধ্যে গেছে, ও আমার ওই ভাই আইসে দেয়া কথা বলছে। স্বামীর কোনো অনুমতি লাগে? স্বামীর কোনো অনুমতি লাগে না, ইসলাম এগুলো এলাও করে না।
ইসলাম এগুলো সাপোর্ট করে না। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। ইসলাম এত গুরুত্বপূর্ণ বিধান দিছে, অথচ স্বামীকে সারাদিন গাইল্লাই, স্বামীকে সারাদিন নির্যাতন করে। এরকম আসেনি? ফিডাইতেছো ফিডা। আরে আমার পাশে আমি যে জায়গায় থাকি, চাকরি জায়গায় বউ জামাই মারে, কোনো কথা বলে বউ সুৎকা, জামাই নামাজ পড়ে, হ্যাঁ কিছু করলে সর মারে, হ্যাঁ কিছু করলে লাথি মারে। চিন্তা করছেন মহিলা হইয়া স্বামীর উপরে কি নির্যাতন করে? বাংলাদেশ সরকার মহিলা নির্যাতনের আইন জারি করছে। আমার মতে বর্তমান জমানার মধ্যে 100%-এর মধ্যে 95% মানুষ, পুরুষ মানুষ মহিলাদের কাছে নির্যাতিত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু মুখ খুলতে পারে না। পুরুষে মারে কিভাবে? পুরুষে আবার নির্যাতন করে কিভাবে? এমন নির্যাতিত। আরে আমার পরিচিত একজন বন্ধু, তার স্ত্রীর নির্যাতনের কারণে সে স্ট্রোক করে মারা গেছে। কত নির্যাতন করে, মানসিকভাবে যে কত কষ্ট দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার স্বামীকে এই মহিলারা এত ইজ্জত সম্মান করছে। এই সম্মান আর ইজ্জতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি স্বামীকে সম্মান করো, স্বামীকে ইজ্জত করো, স্বামীকে সম্মান করো, স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, স্বামীর হক যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করে, নবীর মাধ্যমে মেসেজ জানিয়ে দিলাম, আল্লাহর জান্নাত তার জন্য রিজার্ভ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই বিশ্ব নবী, দেখেন মাইকের কি অবস্থা। দাঁড়ে গেলে আওয়াজ করে, দূরে গেলে কি নাই। আমি কি মিছা কথা কইছি? মিছা কথা কইছি ভাই? দাঁড়ে গেলে আওয়াজ করে, দূরে গেলে কি? প্রতিদিন তো আমরা কথা বলি, একদিন না যে দাঁড়ে গেলে আওয়াজ হয়, দূরে গেলে হয় না। বোঝা গেল মাইকটা বেশি ভালো না। আচ্ছা যাই হোক, যেমনই আছে এমনই চালাইতে হইব। থাকবেন তো ইনশাল্লাহ, উঠাউটি করবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনি বিশ্ব নবী, উনি রাহমাতুল লিল আলামিন, উনি ওনার কন্যা ফাতেমাকে বলেন, ফাতেমা, তোমার আগে একজন মহিলা জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা গো, তুমি কি জানো তোমার আগে একজন মহিলাতে জান্নাতে প্রবেশ করবে এবং তোমার সঙ্গী জান্নাতে থাকবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো এটা জানি না। আল্লাহর হাবিব বলেন, যাও ওই মহিলার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করো। নবীজি ঠিকানা দিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। মহিলা দরজা বন্ধ করে বসে আছে, কারণ ওনার স্বামী সফরে বের হয়ে গেছে। আর বলে গেছে, দুনিয়ার কোনো পুরুষ মহিলা আসলে গৃহে প্রবেশ করার অনুমতি নাই। মহিলা ও স্বামীর কথা পরিপূর্ণভাবে পালন করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজার মধ্যে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দরজার ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিজ্ঞাসা করলাম, আনা আনতি, তুমি কে? বলে, আনা ইসমি ফাতেমা, আমি হইলাম ফাতেমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা। তুমি ফাতেমা, বিশ্ব নবীর কন্যা। আরে ফাতেমা, তোমাকে দেখার বড় ইচ্ছা, তোমাকে দেখার বড় আকাঙ্ক্ষা, তবে তুমি কিসের জন্য এসেছো? আমি তো এসেছি তোমাকে দেখার জন্যে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। ভিতর থেকে জবাব আসে, ফাতেমা, ঘরে প্রবেশ করা যাবে না, কারণ আমার স্বামীর কাছ থেকে আমি প্রবেশ করার অনুমতি নেই না। আরো জোরে হন না সুবহানাল্লাহ। না মহিলারা শুনে লইব তো। আর্জেন্টিনার আর ব্রাজিলে যখন লাত মারে, তখন দেখবা হ্যাঁ লাত মারে ঘুরে থাকে, ঠিক না? তখন দেখা যায় একটা এইভাবে লাভ মারছে, আর একটা ওইভাবে রাখছে, ছাদ থেকে লাভ মারে পড়ে গেছে, গাড়ির থেকে লাভ মারে পড়ে গেছে, আত্মহত্যা করে মারা গেছে। এইরকম লাভ দিতে পারে। দুনিয়ার সব শক্তি ওই জায়গার মধ্যে বের করে। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যে আসমান আর জমিন থেকে এই শূন্যস্থান যে নেক দ্বারা ভরপুর হয়ে যাবে, এটা বড় ফরিদপুরের বাঙ্গার মুসলমান জানেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা বললেন, ফাতেমা,
আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। স্বামী যদি অনুমতি প্রদান না করে গো ফাতেমা, গৃহে প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলা গো, তাহলে আগামীকালকে আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসবো। মহিলাকে এই কথা বলে ফাতেমা চলে গেলেন। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। দরজার মধ্যে আওয়াজ করলেন, সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসলো। বললেন দরজা খুলেন। না, দরজা খোলা যাবে না। কেন দরজা খুলবে না? অনুমতি নেওয়ার জন্য তো আমি বলেছি, অনুমতি তো একজনের নিয়েছি, দুইজনের অনুমতি নেই নাই। তো দুইজন, এটা তো নাবালেগ সন্তান। নাবালেগ হইছে কি হইছে? জন তো দুইজন। জন কয়জন? আরো জোরে বলেন, জন কয়জন? এই পিছনতে বলেন, জন কয়জন? ফাতেমা বলেন, ও মহিলা, জন দুইজন বলতে কি বোঝান? আপনার সন্তান এসেছি। এটা তো নাবালেগ সন্তানের জন্য অনুমতি নেই নাই। আমার স্বামীর কাছ থেকে অনুমতি না নিয়ে গৃহে প্রবেশ করার মতো ক্ষমতা আমার কাছে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যা, আগামীকালকে আমি আসবো, তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিও। ফাতেমা চলে গেলেন। আগামীকালকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, সালাম দিলেন। সালামের জবাব হলো। সালামের জবাব দেওয়ার পরে বললেন, ফাতেমা ডাক দিয়ে বলেন, মহিলা গো, দরজা খুলো, দরজা খুলো, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। ওই মহিলা জবাব দিলেন, না, দরজা খোলা যাবে না। ফাতেমা বললেন, কেন দরজা খুলবেন না? দরজা না খোলার কারণ হলো, আপনার সাথে দুইজন আসছে, দুইজনের আমি অনুমতি নিছি, কিন্তু পিছনে আরেকটা দেখা যায়। ফাতেমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসছে, কিন্তু হাসাইনও দেখছে যে তার আম্মা কই যেতেছে হুসাইনকে নিয়ে এসেরা। দেখছেন না, আমরা ছোটবেলা যখন আমার আম্মা বাজারে যাইতো, আমরা গুড্ডি খেলতাম, আকাশে গুড্ডি উড়াইতাম। ওই সময় দেখা যাইতেছে শরীরের মধ্যে মাটি উডি লাগিয়ে দিচ্ছে। মা বলতেছে, তুই তাক বাবা, যাওয়া দরকার না, কিন্তু মাটি উডি নিয়ে এসে গেছি গা বাঙ্গা বাজারে, ঠিক কিনা? আম্মা দিতেছে, ছোট মানুষ মা বাবার প্রতি মহব্বত। মারও এমন মহব্বত যে সন্তানকে না ছেড়ে যেতে পারে না, সন্তানকে নিয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, না, অনুমতি দেওয়া যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলা গো, আমরা দুইজন এসেছি আজকে নিয়ত করে, আমি আর হুসাইনকে ঘরে প্রবেশ করার অনুমতি দাও। আমরা ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ওই মহিলা জবাব দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত হলো, যদি মেহমান সবাই আসে সবাইকে ঘরে প্রবেশ করানোর, আপ্যায়ন করার। আর যদি দুইজনকে ঢুকায় তাহলে দেখতে এটা কেমন লাগে, এটা কখনো সম্ভব না। যাও, অনুমতি দেওয়া যাবে না, তোমার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মহিলা, আগামীকালকে আসবো। ওই মহিলা ডাক দিয়ে বলেন, না, আগামীকালকে আসা যাবে না। কেন আসা যাবে না? আগামীকালকে যদি আসেন তাহলে আমার স্বামীর কাছে জবাব দিতে হবে। আমার স্বামী বলবে, স্ত্রী গো, প্রথম দিন অনুমতি নিয়েছেন, কিন্তু কেন মেহমানদারি করাইলেন না? দ্বিতীয় দিন অনুমতি নিলেন, কেন মেহমানদারি করাইলেন না? তৃতীয় দিনে অনুমতি নিলেন, কেন মেহমানদারি করাইলেন না? এই কথা যদি আমার স্বামীর কাছে প্রকাশ হয়ে যায়, আমি চাই আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমি আমার স্বামীর আমানতের হেফাজত করি, আমি আমার স্বামীর লজ্জাস্থানের হেফাজত করি, আমি আমার স্বামীর সব কিছুর হেফাজত করি, আমি আমার স্বামীকে সম্মান করি, আল্লাহর বিধানকে মানি। এই বিধান জানার মতো ক্ষমতা একমাত্র আছে আল্লাহর। আমার স্বামীকে আমি শুনাইতে চাই নাই। ও ফাতেমা, যাওয়ার বিক্রি করে করে সংসার চালায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকিয়ে বলেন, প্রভু গো, একজন কাটুরিয়ার স্ত্রী স্বামীর আমানতের এত হেফাজত করে, একজন কাটুরিয়ার স্ত্রী ইসলামকে এত মানে, স্বামীকে এত ইজ্জত করে, এত সম্মান করে, এত মহব্বত করে, আল্লাহ তুমি তার প্রতিদান দাও। আমার আব্বা যে বলেছিল আমার সঙ্গে জান্নাতে যাইব, এই মহিলা বোঝা গেল তার আমলের কারণে আল্লাহ জান্নাতে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওই কাটুরিয়ার স্ত্রী বললেন,
বললেন, ফাতেমা আমি জানি তুমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কন্যা ফাতেমা। ফাতেমা গো, আল্লাহ তো তোমাকে জান্নাতের নারীদের সর্দারনী বানাইছে, আর বিশ্ব নবীর সঙ্গে যখন আপনার দেখা হবে আমার জন্য যেন বিশ্ব নবী দোয়া করে এই কথাটা বিশ্ব নবীকে জানায় দিও। দেখছেন মহিলা তার স্বামীর কি ইজ্জত আর সম্মান করে, আমানতের কি হেফাজত করে। আমি আর আপনি ফোন দিলে কিরে কই কো, আমি তো গেছি গা ওই যে বাজারের নাম কি বাবুরচর বাজারে, তোমার না গরু রেখে আসলাম, কো আমার তো ওই খালাত তো বাইছে হেরে একটু আগে দেওয়ার জন্য গেছি। আসেনি এরকম, আসেনি এরকম, অভাব নাই। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে ইনকাম করে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়, এত ভালোবেসে এত মহব্বত করে সেই স্ত্রী স্বামীর আমানতের খেয়ানত করে সারা জীবনের উপার্জনকে বিসর্জন করে দিয়ে সমস্ত সম্পদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়া তার স্বপ্ন সম্পদ যা আছে সব নষ্ট করে দিয়ে আরেকজনের হাত ধরে চলে যায়। ঠিক কিনা? আসেনি, আসেনি, অভাব নাই। কিন্তু বাংলাদেশে দরকার যে পুরুষ নির্যাতনের আইন, আসেনি, আসেনি, অভাব নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলছেন তোমরা স্বামীদেরকে সম্মান করো। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার নারীরা, স্বামীর এত সম্মান, স্বামীর এত সম্মান, পৃথিবীর মানুষেরা রে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে সম্মান দেখানোর জন্য মাথা নত করতেছিল। আল্লাহর হাবিব বলেন, না, দুনিয়াতে আমাকে মাথা, আমার পায়ের সামনে মাথা নত করার বিধান আল্লাহ দেয় নাই। সাহাবীরা রে, যদি মাথা নত করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে দান করতেন, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতেন তোমরা স্বামীর পায়ে সেজদা করো, স্বামীর পায়ে সেজদা করো। কত বড় বিধান! কিন্তু এই মহিলারা, ও মা বোনেরা, স্বামীকে সম্মান করো, স্বামীকে ইজ্জত করো, স্বামীকে মহব্বত করো, দিলে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ওই দিক দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আলী, প্রতিদিন আল্লাহর রাস্তায় 400 দিরহাম দান করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এমন অবস্থা, এক সপ্তাহ ধরে কোনো খাবার নাই। হাসাইন ডাক দিয়ে বলে, মা, ঘরে কোনো খাবার নাই। আব্বারে কন্যা, আর কতদিন শুকনা খাবার খাইব, খেজুর আর পানি আর কতদিন খাইব, গোস্ত রুটির একটু ব্যবস্থা যেন করে আব্বাকে বলেন না। হাসাইন হুসাইনের চোখের পানি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হয়ে গেলেন। রাস্তায় বের হয়ে এক ইহুদির বাড়িতে গিয়ে কাজ করলেন। ইহুদি শর্ত দিল, আলী রে, যদি আমার বাগানের মধ্যে কাজ করো আর ওই কুয়ার থেকে যদি 100 বালতি পানি উঠাইতে পারো, তাহলে আমি তোমাকে এর বিনিময়ে কিছু দিরহাম দিব। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মুখে খাবার উঠানোর জন্য, সন্তানের মুখে খাবার উঠানোর জন্য ওই গুহার থেকে পানি উঠাইলেন। এভাবে 1 বালতি 2 বালতি করতে করতে 99 বালতি পর্যন্ত পানি উঠাইলেন। যখন 99 বালতি পানি উঠাইলেন, 100 আর পূর্ণ করতে পারলেন না। ওই রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে। ইহুদি ডাক দিয়ে বলে, আমার শর্ত পূর্ণ হয় নাই, তোমাকে দিরহাম দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি রে, আমি কত কষ্ট করে পানি উঠিয়েছি, আমার সন্তান হাসাইন খাবার খায় না, হুসাইন খাবার খায় না। এই ইহুদি, নবীর মেয়ে ফাতেমাও খাবার খায় না, 1 সপ্তাহ ধরে আমার সোনার মধ্যে কোনো আগুন ধরে না। রে ইহুদি, 99 বালতি পানি উঠাইছি, এর বিনিময়ে যা দিরহাম আসে এই দিরহামগুলো তুমি আমাকে দিয়ে দাও, আমার সন্তানগুলোকে আমি খাবার খাওয়াইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালের মধ্যে চড় মেরে দিলেন।
আলীকে অনেক আঘাত করলেন, আলীকে দিরহাম দেয় নাই। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, উনার স্বামী খাবার নিয়ে আসবে, সন্তানরা খাবার খাবে। আলী দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসাইন ডাক দিয়ে বলে, মাগো ও মা, মনে হয় আমার আব্বা খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি সালামের জবাব দিয়ে তুমি দরজা খুলে দাও। যেই মাত্র সালামের জবাব দিয়ে ফাতেমা দরজা খুললেন, দরজা খুলে তাকায়া দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দ্বারা পানিগুলো বায়া বায়া পড়ে আর চেহারা লাল হয়ে গেছে। জিজ্ঞাসা করে, শানের স্বামী, কে তোমাকে আঘাত করেছে, কে তোমাকে এইভাবে মারেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলেন, প্রাণের স্ত্রী ফাতেমা, আমার সন্তান খায় না এক সপ্তাহ ধরে। আমি ইহুদির বাড়িতে কাজ করার জন্য গিয়েছিলাম, ইহুদির শর্ত স্বরূপ আমি এক বালতি পানি উঠাইতে পারি নাই, এই জন্য ইহুদি আমাকে কোনো দিরহাম দেয় নাই, আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে। আর ইহুদি বলেছে, কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি, কেন ইসলামের কাজ করি, কেন নবীর সঙ্গে চলি, কেন আল্লাহর ইবাদত বন্দেগী করি, এই জন্য নাকি আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, না হয়তো 99 বালতির পানির টাকা আমাকে দিত। ফাতেমা গো, এই জন্য আমি কষ্ট করে, এত কষ্ট পরিশ্রম করে আসলাম, টাকা পাইলাম না, আমার সন্তানগুলোকে কি খাবার খাওয়াইব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওরে দুনিয়ার মুসলমান, ও ফরিদপুর সদরপুরের মা বোনেরা, ফাতেমা কোনো সাধারণ মহিলা না, আপনিও তো একজন মহিলা, ফাতেমাও একজন মহিলা। উনি কেমন মহিলা চিনেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর অভাব অনটনের সময় স্বামীকে ছেড়ে দেয় নাই, কিন্তু ফরিদপুর বাংলার মধ্যে অনেক ফ্যামিলি আছে, স্বামী অভাব অনটনে পড়ার কারণে সংসার ভাঙ্গাও চলে যায়, ঠিক কিনা? অভাব নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, আমার ঘরে দুইটা জামা আছে, একটা জামা মোটামুটি ভালো, এটা ইচ্ছা করলে বাজারে নিয়ে বিক্রি করতে পারবা, আর একটা জামার মধ্যে অনেকগুলো তালি দেওয়া, এই জামা বাজারে নিলে বিক্রি হবে না, তালি আর তালি, তালি আর তালি, এই তালিযুক্ত জামাটা আমি পরিধান করব। প্রাণের স্বামী রে, আমি খাবার খাইতে পারি না, আমার সন্তান খাবার খেতে পারে না, যদি ভালো জামাটা নিয়ে বাজারে বিক্রি করেন তাহলে কিছু দিরহাম পাওয়া যাবে, এই দিরহাম দ্বারা খাবারের ব্যবস্থা করা যাবে, আমার সন্তান হাসাইন হুসাইন খাবার খাই না, হাসাইন হুসাইন খেজুর আর শুকনা খাবার খাইতে খাইতে তারা অতিষ্ঠ হয়ে গেছে। আরে প্রাণের স্বামী, যদি বাজার থেকে গোশত আর রুটির ব্যবস্থা করো, তাহলে আমার সন্তানগুলোর মুখে যদি খাবার পড়ে রে, আমার ফাতেমার কলজা শান্তি হয়ে যাবে, ঠিক কিনা? এরা মুসলমান, সন্তানের কি ভালোবাসা, সন্তান না হলে বুঝবেন না। যার সন্তান হইছে সে বুঝে। আমার সন্তান হয়েছে তাকরিম, আমার সন্তানের বয়স মাত্র 6 মাস। তাকরিম যদি কোনো অসুস্থ হয়ে যায়, এমন কান্না আমার ভিতর দিয়ে আসে রে ভাই, বুঝা যায় বুক ফেটে যাবে, কলজা ফেটে যাবে। হসপিটালে অসুস্থতার কারণে, ঠান্ডার কারণে কিছুদিন ভর্তি ছিল। ডাক্তার যখন ইঞ্জেকশন দেয়, আমি সামনে থাকতে পারি না, কারণ আমার সন্তান চিল্লা মারলে আমার কলজা পর্যন্ত খেপে উঠে। বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমার সন্তান দুনিয়াতে আসার পরে, অসুস্থ হওয়ার পরে যদি ডাক্তার ইঞ্জেকশন দিলে আমার কলজা কেঁপে ওঠে। যে মা, যেই বাবা সন্তানকে লালন পালন করে এত বড় করে, এই সন্তান যদি বিপদে থাকে, মা বাবার কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা স্বামী কি বললেন, স্বামী আমি আর বাহিরে যাব না, আমি ঘরে তাইকা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, সিরা কাপড় কিনতে। তবে হ্যাঁ, আমার ভালো জামাটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিরহাম দ্বারা রুটি আর গোশতর ব্যবস্থা করেন। বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
বাজারে নিয়ে দিরহাম এর মাধ্যমে বিক্রি করে আমার কাছে নিয়ে আসবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রীর জামাটা নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে উনি বিক্রি করলেন 6 দিরহামে। কয় দিরহামে? 6 দিরহামে বিক্রি করে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন গোস্তের দোকানের দ্বারা যাইলেন, গোস্তের দোকানের সামনে আরেকজন ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিয়া বলে, আলী রে, আল্লাহর রাস্তে যদি তুই আমারে দান করস তাহলে আমার সন্তান আমার স্ত্রী বাঁচবে, না হয় মারা যাবে। এ আলী, আমার সন্তান আমার স্ত্রী একদিন 2 দিন ধরে নয় রে, 1 মাস হয়ে গেল আমাদের চুলায় আগুন ধরে না। করে গেলে আমার সন্তানের চেহারা দেখলে শুধু কলজা পেটে কান্না আসে। আমার স্ত্রীর মুখের দিকে তাকাইতে পারে না। আর কত সুখ না খাবার খাবে। আমার স্ত্রীর আবেদন করছে খাবারের জন্য, সন্তান না। আমি ফকির, আমি অসহায়, আমাকে কেউ টাকা দেয় না। তুই যদি আল্লাহর রাস্তে আমারে 6টা দিরহাম দেস, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোরে দিব না। আল্লাহর নবীর সাহাবীর ঈমান কিন্তু খাঁটি রে। আল্লাহর রাস্তে যদি আল্লাহর নবীর সাহাবীদের সামনে কেউ চাইতো আর খালি হাতে ফিরিয়ে দিত না, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম আল্লাহর রাস্তে দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। 6 দিরহাম দান করে দেওয়ার পরে ওই লোক গোস্ত কিনে বাড়িতে চলে গেলেন। আলী মনে মনে চিন্তা করে, হায় রে, এই দিরহামের মালিক তো আমি না, আমার বউ ফাতেমা। ফাতেমার কাছে কি জবাব দিব? ফাতেমা যদি জিজ্ঞাসা করে, আলী রে, আমার জামা বিক্রি করলার দিরহাম কোথায়? কি জবাব দিব? আকাশের দিকে চাই, প্রভু গো, তুমি আবার কে সাহায্যকারী হয়ে যাও। আবার আলী সামনে যাই, পিছনে আই, সামনে যাই, পিছনে আই। কি করবে? সন্তানের মুখে কেমনে খাবার দিবে? স্ত্রীকে কি জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমন একটা কারিশমা দেখাইলেন। আলী যখন সামনে গেলেন রে, দেখে আরেকজন যুবক উট নিয়ে এসে বলে, আলী, এই উটটা তোমার কাছে বিক্রি করতে চাই, তুমি ক্রয় করবা কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, রে ভাই, আমার কাছে কিছুক্ষণ আগে 6 দিরহাম ছিল, আমি ফকিরকে দান করেছি। আর আমার শরীরে, আমার দেহের মধ্যে এমন কোনো জিনিস নাই যার বিনিময়ে আমি তোমার উট ক্রয় করব। তুমি কি আমার সঙ্গে মজা করো? না না, আমি তোমাকে দিতে পারবো না। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আলী রে, আমাকে নগদ দিতে হবে না, তুমি যদি পারো বাকিতে আমার কাছ থেকে ক্রয় করে তুমি বিক্রি করে আমাকে দিয়ে দিবা। বলেন না সুবহানাল্লাহ। আলী বলেন, কিভাবে নেওয়া যায়? ওই ব্যক্তি বলেন, তাহলে 100 দিরহাম আমি তোমাকে নির্ধারণ করে দিলাম। 100 দিরহামের বেশি যদি পাও রে, বিক্রি করে দিবা, আর লাভটা তুমি নিয়ে নিবা, কিন্তু 100 দিরহাম আমাকে দিয়ে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উটটা উনি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করে বাজারে গেলেন, আর একজনের কাছে 160 দিরহামে বিক্রি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, 6 দিরহাম দিয়েছিলাম আল্লাহর রাস্তায়। কয় দিরহাম? আর আল্লাহ দিছে কয় দিরহাম? 160। এর মধ্যে পুঁজি ছাড়া 100 দিয়ে দিব, আর 60 থাকবে। লাভ ডাবলের ডাবল নি। আরো জোরে কোন ডাবলের ডাবল নি। এই পিছনের মানুষ কি বুঝতেছেন? লাভ হয়েছে 60 দিরহাম। আলী বাজারে গেলেন, 6 দিরহামের মাল কি 60 দিরহামের মতো? কারণ 6 দিরহামে কয়টা কিন্তু 60 দিরহামে আলী রাদিয়াল্লাহু তাআলা 2 হাত বললেন, কাঁধ বললেন, এইভাবে চতুর্দিক দিয়ে শুধু গাট্টি আর গাট্টি খাবারের নিয়া উনি রওনা দিলেন। দিরহাম আরো অনেক কিছু তার পকেটে রয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেওয়া হলো, কে? আমি প্রাণের স্বামী আলী এসেছি। দরজা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন তার দুই হাতের মধ্যে শুধু খাবারের বাজার, রুটি, গোশত আরো বিভিন্ন ধরনের বাজার নিয়ে আসছে। জিজ্ঞাসা করলেন, কি গো, একটা সিরা জামা দিয়া এত খাবার কিভাবে তুমি ক্রয় করলা? এটার জবাব তুমি আমাকে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনাটা বললেন। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, তুমি তো পুঁজি ছাড়া, তোমার আসল ছাড়া ব্যবসা করে আনছো, কারণ তোমার তো আসল নাই। এই আসল ছাড়া ব্যবসা করে যে মাল আনছো, এই মাল খাওয়া কি জায়েজ হবে কিনা? এই মালের মাসালার ব্যাপারে শরীয়ত কি বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনেক বড় আলেম। আলী বলেন, ইসলাম বলেছে এই ব্যবসার মাধ্যমে খাবার যাবে, খাওয়া যাবে 100% হালাল। ফাতেমা বলেন, না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা আছেন। আমার আব্বাকে এই মাসালা না জিজ্ঞাসা করা পর্যন্ত একটা খাবার আমি ঘরের ভিতরে প্রবেশ করাইব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কেমন মহিলা! আরে আমাদের এলাকার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে মহিলারা বিট্টেন দেখো কি, আমার স্বামী বেড়াই একটা, বেড়াই কি খালি আনে দে দে, আর 2 হাত বইরা 3 হাত বইরা গাড়ি বইরা টাক বইরা খালি দে দে, খালি শ্বশুর বাড়িতে দে, দাদার বাড়িতে দে, খালার বাড়িতে দে, কই থেকে দে আনে হিডার জিগানা। এটা কি বিয়ার আগে বেড়া আসিন না বিডি আসি? এই মহিলা দেখো আমার স্বামী বেড়া আর বেড়া। ওই লোক তো বিয়ার আগেও বেড়া ছিল, কিন্তু হেরা বলে যে মাল খামাইতে বেড়া। কিন্তু স্বামী হালাল ইনকাম করতেছে কিনা, টাকাগুলো বৈধ ইনকাম হচ্ছে কিনা, সুদের টাকা না, ঘুষের টাকা না, হাউসে বাম্পারের টাকা, এগুলোর খোঁজ খবর রাখে না। আল্লাহর রাসূল বলেন, যেই মহিলা এরকম ভাবে স্বামীর ইনকামের ব্যাপারেও খোঁজ খবর রাখে না, ওই মহিলা জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই দেহের মধ্যে, যেই শরীরের মধ্যে হারাম প্রবেশ করবে, সেই দেহ শরীর আল্লাহর জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। কঠিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা! উনি কি সাধারণ কোনো মহিলা? ওরে বাঙ্গার মুসলমান, ও ফরিদপুরের পর্দার আড়ালের মা বোনেরা, আপনিও তো একজন মহিলা, আর ফাতেমা তো একজন মহিলা। উনি কিভাবে স্বামীর ইনকামের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে বলেন, স্বামী গো, তোমার এই ব্যবসার মাধ্যমে হালাল হবে কিনা আল্লাহর নবীকে জিজ্ঞাসা না করে আমি একটা খাবারও ঘরে প্রবেশ করাইব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী, স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর নবীর কাছে গেলেন। নবীজি হাসতেছে, দেখছো আমার মেয়ের জামাই আর আমার মেয়ে আসতেছে আমার ঘরে, খুব ভালো লাগতেছে। কারণ মেয়ের জামাই যখন মেয়ে একসাথে আসে, হাসি খুশি যখন আসে, কিন্তু শ্বশুরে কিন্তু ভালো লাগে যে আমার মেয়ের যদি 10 লক্ষ টাকা দিয়ে বিয়া দিয়ে তাকে মাল দিয়ে এই সেই দিয়ে যাই কিছু করি, কিন্তু সুখে তো আছে। মা বাবার অন্তর জুড়াইয়া জায়গা, কলজাটা ঠান্ডা হয়ে জায়গা। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। আয়া আল্লাহর নবীকে বলেন, নবী মাসালা জানতে চাই, মাসালার জবাব দেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা কি মাসালা জানতে চাও? ঘটনা খুলে বললেন যে আলী এরকম ব্যবসা করি, উনি খাবার আমার জন্য এনেছি, এই খাবার খাওয়া কি ইসলাম অনুমোদন দিয়েছে কিনা? আলীর জিগা, আলী তো বড় আলেম, তো আলী তো মাসলা দিব না। আপনি জিন্দা আছেন, আপনি জিন্দা থাকা অবস্থা অনেক বড়, আপনাকে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, তোর ঈমান এত মজবুত, এত অভাব অনটনের মধ্যে জিজ্ঞাসা করস, খাবার নাই ঘরের মধ্যে, 1 দিন 2 দিন না 1 সপ্তাহ ধরে খাবার নাই, খাবার খাইতে পারস না, না খাইয়া তার সন্তানগুলো কান্না করে, তুই নিজেরও মুখটা শুকায় গেছে, চোখটা ছোট হয়ে গেছে রে ফাতেমা। আলীর দিকে তাকায় দেখ,
আলীও খাবার খায় না, চেহারা ছুটু হয়ে গেছে। এই অভাব অনটনের মধ্যে ফাতেমা এত যাচাই বাছাই করে খাবার খাও। আরে ফাতেমা, ইমান বড় দামি জিনিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা শুনেছি গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ীর জিন্দেগি। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 50 বছর, 100 বছরের হায়াতের জিন্দেগি যদি কষ্ট করি তাহলে আমার মতো ফাতেমার অন্তরে কোনো দুঃখ কষ্ট লাগবে না। কিন্তু এই সামান্য জিন্দেগির মধ্যে যদি আমি নবীর কন্যা ফাতেমা একটা হারাম আমার পেটের ভিতরে প্রবেশ করাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর নবীর আশিক হতে পারবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি মাসালা দেন, এটা হালাল না হারাম? আল্লাহর রাসূল বসে আছেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আরে জিবরাইল, এই মুহূর্তে কেন আমার সামনে আসলা? মাসালার সমাধান দিব। আলী কার সঙ্গে ব্যবসা করেছি, এই ব্যবসার পরিপূর্ণ সমাধান আমি দেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী ডেকে বলেন, রে জিবরাইল, আমার আল্লাহ আপনাকে পাঠাইছি। আমি আল্লাহর হুকুম ছাড়া আপনার কাছে আমি কোনোদিন আসি নাই। একদিন, 2 দিন নয়, 24,000 বার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসছে। নবীর কাছে আসার আগে আল্লাহ হুকুম দিছে, হুকুমের মাধ্যমে আসছে। নবী, আল্লাহর হুকুম ছাড়া আমি কোনোদিন আসি নাই। মাসালা কি হবে রে? জিবরাইল বলেন, ওগো নবীজি, আলী এমন একজন সাহাবী আল্লাহর নবীর আদর্শ এমন লালন করেছে যে আপনি যে বলছিলেন আল্লাহর রাস্তে যদি কেউ চাই তারে খালি হাতে ফিরাইয়া দিও না। আলীর কাছে চাইছে, খালি হাতে ফিরাইয়া দেয় নাই। আলী সন্তানের জন্য কিভাবে খাবার আনবে, কিভাবে সন্তানের মুখে হাসি ফুটাবে, কিভাবে ফাতেমার সামনে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাকে বলে, জিবরাইল রে, যা যা আলীর সঙ্গে আমার বিজনেসের সম্পর্ক জুড়াইয়া দে। দুনিয়ার কোনো মানুষ তো গরিবের সঙ্গে ব্যবসা করতে চায় না, তার পুঁজি নাই, পুঁজি নাই, আবার এসে ব্যবসা করতে। যা যা ব্যবসাটা হাতে দিবে। আসেনি কই দিককে দেখে, দিককে দেখে আমার বাসা বুঝেনি। আমার বাড়ি হবিগঞ্জ, সিলেট। কিছু আঞ্চলিক ভাষা আইসা পড়ে, যতই শুদ্ধ বলি কিন্তু আঞ্চলিক একটা কি ভাষা আর আছে। তারপরও বলে কি আইসো, ঠিক আছে, হাতের দিক দিয়ে ব্যবসা কোন লাগবে না, নাই কোনো কিছু আইসো, তারপর ব্যবসা করতে পারে না, লজ্জা করে না? আসেনি এরকম? আসেনি এরকম? আল্লাহ বলেন, জিবরাইল, আলী তো আল্লাহর রস্তি দান করে দিয়েছেন। আলী ফাতেমার সামনে কি জবাব দিবি, আর হাসাইন হুসাইনের মুখে কিভাবে লুঠি উঠাইয়া দিবে, এই ব্যবস্থা যদি আমি আহকামুল হাকিমিন মহান আল্লাহ না করি রে, পৃথিবীর কেউ এই মুহূর্তে করতে পারবে না। কারণ আমার ভালোবাসার প্রমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। কারণ সাহাবীরা আল্লাহ এবং রাসূলকে এত ভালোবাসে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা একটা উট নিয়ে যা। আমি উটটা নিয়ে আসলাম। আমি জিবরাইল ছিলাম সেই উটের মালিক। আমি জিবরাইল ওই আলীর কাছে উটটাকে বিনা পুঁজিতে দিয়ে দিলাম। দেখা নাই কিভাবে দিবে, কারণ আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। আর ওই আলী ওই উটটা নিয়ে সেরা আবার যে বিক্রি করছে যেই ব্যক্তির কাছে, এই বিক্রিটা হলো আল্লাহর ফেরেশতা মিকরাইল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ না, আর জোরে কইলে এই মহিলাটা শুনে লইব, শুনে লইব। তাড়াতাড়ি কন্যা, জোরে কন্যা, আল্লাহু আকবার। একটা জমানা বন্ধ রাখেন না, বলে আল্লাহু আকবার।
তো আমি উট নিয়ে এসেছিলাম, উটের বিক্রেতা ছিলাম আলীর কাছে আমি জিব্রাইল। আর যে আলীর কাছ থেকে ক্রয় করেছি এটা হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। ওগো নবীজি, দুনিয়ার কোনো মানুষ আমার আলীর সঙ্গে ব্যবসা করে নাই, দুনিয়ার কোনো শিল্পীপতি ব্যবসা করে নাই, দুনিয়ার কোনো বেঈমান কাফের করে নাই, দুনিয়ার কোনো মুসলমান করে নাই, স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ রব্বুল আলামিন আলীর সঙ্গে ব্যবসা করেছেন। আর আল্লাহর ব্যবসার মধ্যে কোনো ত্রুটি হতে পারে না। ওগো নবী, আপনি ফাতেমাকে জানিয়ে দিন এই ব্যবসা 100% হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলে হালাল, যা ইচ্ছা খাও, কোনো সমস্যা নাই। ব্যবসা কিভাবে হালাল হইছে, কিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে, যে আপনাদেরকে বুঝাইতে চাই আলী কয় টাকা দান করছে, কয় টাকা আল্লাহ দিলেন, কয় টাকা 60 টাকা। দান করলে বাড়ে না কমে, বাড়ে না কমে, কয়টা বাজে দেখি, বাড়ে না কমে, বাড়ে না কমে, বাড়ে। দান করলে বাড়ে, আল্লাহ সম্মান বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়, সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা দেয়। 1 টাকা দান করলে আল্লাহ ডাবল ডাবল দিয়া দেয়, কারণ আল্লাহর রাস্তায় দান করলে এটা জমা থাকবে, আর না দান করলে জমা থাকবে না। আপনার সন্তান যে আপনার জন্য দান করবে এর কোনো গ্যারান্টি আছে? আরে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মুসলমান যদি দান না করেন, মসজিদ মাদ্রাসা যদি আপনি দান না করেন, ইসলামের মূল শিকড় হলো মসজিদ মাদ্রাসা, এই জায়গার মধ্যে দান না করলে ইসলামের বিধান থাকবে না, ইসলামের মজবুত কুটি থাকবে না। যদি এইভাবে মসজিদ মাদ্রাসা আস্তে আস্তে অবহেলার কারণে এগুলো নিভে যায়, তাহলে বাতিল শক্তিরা ইসলামকে ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে হামলা করবে, ঠিক কিনা বলেন? আরে বাংলার মুসলমান, আপনারা জানেন যে বাংলাদেশের কে নিয়ে এখন চক্রান্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? ইসকন একটা সন্ত্রাসী দল, ইসকন হিন্দুদের উগ্রবাদী একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মুসলমানের নাম নিশানা মিশিয়ে দেওয়ার জন্য তারা এই মিশন চালিয়েছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাই, চট্টগ্রামের আইনজীবীকে নির্মমভাবে তারা হত্যা করেছে। হত্যা করে বাংলার মুসলমানকে বলতে চাই, যারা আমার বিরুদ্ধে দাঁড়াইবে তাদেরকেও আস্তে আস্তে হত্যা করে কবরে পাঠিয়ে দিব, ঠিক কিনা বলেন? এভাবে ইসকন চতুর্দিকে ঐক্যবদ্ধ হয়েছে। ইসকনকে বাঁচানোর জন্য আমাদের পাশের দেশ, আমাদের দাদির দাদা, আমাদের দাদির দাদা অথবা আমাদের মার জামাই, মা আর জামাই মিল্লা, বাবা আর বিডি মিল্লা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত চালাইছে, ঠিক কিনা বলেন? চতুর্দিক দিয়ে চক্রান্ত চালাইছে। এমনকি আগারতলার মধ্যে হাই কমিশনার উপর আক্রমণ করেছে। ওই জায়গায় পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও ওই সময় পুলিশ বাধা দিতে পারে নাই। কত বড় দুঃসাহস! বাংলাদেশের হাই কমিশনার উপরে তারা আক্রমণ চালিয়ে দিয়েছে। ও মুসলমান, ঘুমিয়ে থাকলে ওই দিন আর দূরে নয় যে সমস্ত মুসলমানকে ধ্বংস করার জন্য উগ্রবাদী ভারতীয়রা আক্রমণ করবে, ঠিক কিনা বলেন? আমরাও বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, ও হিন্দুত্ববাদী উগ্রবাদী ইসকনের দালালরা, বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে তারা স্পেনের দালালি করতেছে বর্তমানে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই মুহূর্তে যদি বাংলাদেশ ইন্ডিয়ার যুদ্ধের ঘোষণা হয়ে যায়, এটা ইমানি ঘোষণা হবে, ঠিক কিনা? এটা শহীদি ঘোষণা হবে, ঠিক কিনা? এটা জিহাদি ঘোষণা হবে, ঠিক কিনা? কারণ বাংলার জমিন 95% মুসলমানের জমিন, ঠিক কিনা বলেন? এই জমিনের উপর আক্রমণ করা তার উদ্দেশ্যই হলো মুসলমানকে ধ্বংস করা। এই জমিনের মধ্যে যখন আক্রমণ করতে চাইবে, যারা বিগত 17 বছর মুসলমানদের উপর নির্যাতন করেছে, আলিম ওলামার উপর নির্যাতন করেছে, আলেমদেরকে জেল কাটিয়েছে, তারা কিন্তু উগ্রবাদী ইসকনের সঙ্গে যোগ দিয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? উগ্রবাদী হিন্দু দল, মালওয়ানের গোষ্ঠী, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং হিন্দুস্তানের বেঈমান মালওয়ানের গোষ্ঠীরা যদি ঐক্যবদ্ধ হইয়া বাংলার জমিনে আক্রমণ করে, দেখবেন আওয়ামী লীগের কুত্তা লীগের বাচ্চারাও তাদের সঙ্গে যুক্ত হবে, ঠিক কিনা বলেন? তবে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, কুত্তা লীগ বলেন, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ জানোয়ার বলেন, এই খুনি হাসিনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, যদি এই বাংলার জমিনের মুসলমানের উপর কোনো একটা
একটা আক্রমণ হয়, এটা শাহজালালের জমিন, শাহ মাকতুমের জমিন, অসংখ্য ওলিয়া উলিয়ার জমিন। মুসলমান ঘুমিয়ে থাকবে না তোমাদেরকে উদ্ধার করে দেওয়ার জন্য। বাংলার জমিনের 14 কোটি মুসলমান সজাগ আছে, ঠিক কিনা বলেন? মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। কত সাহস জানেন? আমাদের সীমান্তের মধ্যে আক্রমণ করতেছে, তারা মিছিল নিয়ে আসতেছে, বাংলাদেশে আক্রমণ করবে। এমনকি ওপেন ভাবে মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে দিয়েছে বিজেপির নেতারা যে মুসলমানকে যেখানে পাইবা দইরা দইরা জবাই করবা। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানকে যেখানে পাইবা দরে দরে জবাই করবা, ওপেন চ্যালেঞ্জ করে তারা ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য আমি বাংলার মুসলমানদেরকে বলতে চাই, ফরিদপুরের মুসলমানকে বলতে চাই, ঘুমিয়ে থাকলে হবে না। আমরা বলতে চাই, ইসকন উগ্রবাদী দলেরা যদি মুসলমানের উপর বাম দৃষ্টিতে তাকায়, তাদের চোখ উঠিয়ে ফেলবো, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা নারে তাকবীর। মুসলমানের উপর তারা আক্রমণ করার জন্য চক্রান্ত চালাইছে। শেখ হাসিনা ব্যর্থ হইয়া গিয়া তাকে ভারতও গ্রহণ করে নাই, কারণ সারুন্যা বৌরে কেউ গ্রহণ করে না, কারণ এর খাসালত খারাপ। গ্রহণ না করার জন্য ইউরোপ আমেরিকার সঙ্গে চ্যালেঞ্জ দিছে, ইউরোপ আমেরিকাও তাকে গ্রহণ করে নাই। এটা নষ্ট হয়ে গেছে, এটা শরীরের মধ্যে দুর্গন্ধ, ক্যান্সার। কারণ হাজার 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 মানুষকে খুন করেছে, গুম করেছে, উলামায়ে কেরামদেরকে নির্যাতন করে এই অন্ধকার ঘরের মধ্যে নির্যাতন করেছে। এই শাস্তির কারণে আল্লাহ তাআলা তার উপর অভিশাপ নাজিল করছে। আরো যদি বলেন ঠিক কিনা? ওই জায়গায় স্থান পায় নাই, আমেরিকা স্থান পায় নাই, কানাডা স্থান পায় নাই, ইউরোপের কোন দেশে স্থান পায় নাই। অবশেষে আরব আমিরাতে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? সেই জায়গা থেকে তাকে লাথি মেরে জুতা মেরে বের করে দিছে, আবার পাঠিয়ে দিছে তার জামার সংসারে, ঠিক কিনা বলেন? জামার সংসারে বসে বাংলাদেশের মুসলমানকে কিভাবে নিষ্পেষিত করতে চাই, বাংলাদেশের মুসলমানকে কিভাবে দমিয়ে রাখতে চাই, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করতে পারে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে আবার ক্ষমতার মস্তদে আসতে পারে, সেই চক্রান্ত আর খেলা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তবে শেখ হাসিনাকে বলতে চাই, তুমিও যদি দিল্লির মধ্যে বৈশা বাংলাদেশকে নিয়ে খেলা শুরু করে দিছো, ওই দিন আর বেশি বাকি নাই, ওই সময় আর বেশি বাকি নাই। এমন এক সময় আসবে, বাংলার মুসলমান যখন মাথার পাগড়িগুলো কবরের মধ্যে বাঁধবে, দিল্লির লাল কালনার মধ্যে ইসলামের কালিমা উদ্দিন হবে, ঠিক কিনা বলে? নারে তাকবীর। সজাগ হয়ে আওয়াজ করতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না, তাদেরকে জানিয়ে দিতে হবে। সিরাখানার মধ্যে গেলে দেখছেন, সিরাখানার মধ্যে এক বেটা গেছে, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সিরাখানার মধ্যে গিয়া বাঘরে গিয়া দেখে বাঘ এমনি ঘুমাই দিছে। কইটা কি রে? এটা দিয়ে সেনাও না, লেদাও না, শুনছি বাঘের গর্জন তর্জন, কত অহংকার আছে, কোনো কিছু নাই। হ্যাঁ আমার সাথী গেলাম তো গেছে তো, আর বাঘ তো ঘুমাই দিছে, বাঘ তো সেটা খাবার নাই, জঙ্গলে থাকতাম আর খাইতাম, কত কিছু খাইছি, এখন তো কোনো কিছু খাইতে পারি না, ফেটের খিদা হ্যাঁ ঘুমাই দিছে। তুই আমার খুসা দিছ, খুসা দিছে বাড়ি বাঘ জুতা মোজা ফালাই আমার তো দৌড়। এই জন্য নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়ার উগ্রবাদী সন্ত্রাসী ইসকন এবং ইন্ডিয়ার সন্ত্রাসী বাহিনীদেরকে বলতে চাই, বাংলাদেশের দালাল আওয়ামী লীগদেরকে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশ নিয়ে এইভাবে কুসাকুচি শুরু করে দাও, মনে করছো বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে আছে, বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে আসে নাই। তোমরা যদি বাংলার জমিনকে দখল করার জন্য, স্বাধীন রাষ্ট্রকে হস্তক্ষেপ করার জন্য তোমরা যদি গৌরবিন্দ রাজার মতো হস্তক্ষেপ করো, আমরা শাহজালালের ভূমিকায় বাংলার জমিন থেকে উগ্রবাদী ইসকনকে নিষ্পেষিত করে দিব, ঠিক কিনা বলেন? আর যদি আমাদের হাই কমিশনারের উপরে যে আক্রমণ করেছে, সেই আক্রমণের ব্যাপারে যদি সরাসরি মিডিয়াতে এসে ক্ষমা না চাই, বাংলাদেশকে নিয়ে যদি বাঁকা চোখে আবার তারাই, বাংলাদেশের দিকে যদি আবার বিদ্যা আঙ্গুল উঠাই, তাহলে বাংলাদেশে যে ইন্ডিয়ার দূতাবাস আছে প্রত্যেকটা ইট তুলে নিব, ঠিক কিনা বলেন? ক্ষমা চাইছে মুসলমানের জানে
জানে মুসলমানরা যদি জাগ্রত হয়ে যায় থাকতে পারবে না, কারণ অতীতে পারে নাই। হাজার হাজার বেঈমান, হাজার হাজার কুফরি শক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহর রাসূল অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, আর আল্লাহকে বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি কখন সাহায্য দিবা? আল্লাহ বলছে ও নবী চিন্তা করিও না, ও নবী চিন্তা করিও না, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী আমি তো আপনার জন্য যথেষ্ট, মুমিনের জন্য যথেষ্ট। ঈমানদাররা কিন্তু নবীর আদর্শ নিয়ে যুদ্ধের ময়দানে নামবে, কারণ তারা চিন্তা করে ভারত হলো বিশ্বের সবচেয়ে তৃতীয় স্থানের বৃহত্তম দেশ, এই দেশ যদি বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশে নিষ্পৃষ্ট করে দিবে। এটা তুই ভাবতেছে নাকি? তারা এটা ভাবি বিদায় আমাদের উপর জুলুম করতেছে। তারা ইলিশ মাছ খায়, আমাদেরকে কিছু দেয় না। তারা বর্ষাকালে পানি দেয় না, পানি দিয়ে আমাদেরকে বাসাই আমারে, আর হেমন্তকালে জমিন ফাইটটা জায়গা, জমিনের মধ্যে কোনো গাছ উঠে না, উদ্ভিদ উৎপন্ন হয় না, ফসল হয় না, ওই সময় আমাদেরকে পানি দেয় না। তারা চতুর্দিক দিয়ে আমাদের উপর জুলুম আর নির্যাতন করতেছে, ঠিক কিনা বলেন? আমরা এই জুলুম আর নির্যাতনের জন্য দেশ স্বাধীন করি নাই। ভারতরা মনে করে এই বাংলাদেশটা ভারতের অঙ্গরাজ্য বানাইতে চাই। তারা চিন্তা করছে কলকাতার মতো, হাওড়ার মতো তারা এই বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাইবে না, কোশ্চিনকালেও সম্ভব না। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয়েছে। এই জমিনের মধ্যে বাম চোখে তাকাইলে চোখ উঠিয়ে নেওয়া হবে, চোখ উঠিয়ে নেওয়া হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান জাগ্রত হন। ইসলামকে বাঁচাইতে হলে, ইমানকে বাঁচাইতে হলে আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠিত করতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে। মসজিদ মাদ্রাসার মধ্যে সর্ব অবস্থায় সহযোগিতা করে দ্বীনের স্তম্ভগুলোকে মজবুত করতে হবে। সেই জায়গা থেকে বের হবে আল্লামা জুনায়েদ বাবুনগরী, সেই মাদ্রাসার থেকে বের হবে আপনাদের ফরিদপুরের এই মাদ্রাসার থেকে বের হবে কাসেম নানুতুবি, বের হবে আহমদ শফি, বের হবে বড় বড় শাইখুল হাদিস, বড় হবে বড় বড় দ্বীনের রাহবার। এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে চান কিনা? কারা কারা চান? দুইটা হাত উঠান। সাল বলেন নারায়ে তাকবীর, হাত বলা দেন নারায়ে তাকবীর, আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ঢাকা না দিল্লি, ঢাকা 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 না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেন কঠিন কঠিন সমস্যায় যখন সমস্ত বেঈমান কাফেররা রুদ্ধতার বয়কট করত, যে মুসলমানকে ধ্বংস করে দিব, মুসলমানকে নিষ্পেষিত করে দিব, তখন আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেন সাহাবীরা রুদ্ধতার বৈঠক হয়ে গেছে, আমাদেরকে বাতে মাসে সব দিক দিয়ে তারা মেরে ফেলবে, আমরা কিন্তু এমনি বসে থাকবো না, আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি ভারত রুদ্ধতার বয়কট করে, আমরা রুদ্ধতার বয়কট করব, ভারতকে দেখাইয়ে দিব ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, ঠিক কিনা বলে?